আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিছু ডিরেকশন দিয়ে দেই যে আমরা আসলে ভোকাবুলারি কিভাবে শিখব। আপনি যখন একটা শব্দ শিখবেন তখন মিনিমাম এটার এমপিপি শিখবেন। এমপিপি মানে কি? এম মানে হচ্ছে মিনিং, আর একটা পি হচ্ছে প্রনাউন্সিয়েশন, আর আরেকটা পি হচ্ছে পার্সোপিস। তাহলে অ্যাটলিস্ট এই তিনটা জিনিস আপনি জানবেন। এরপরেও আপনি আবার আরেকটা জিনিস, ভোকাবুলারিকে আরো বড় করার জন্য আপনি ওয়ার্ড ফ্যামিলি ওয়ার্ড ফ্যামিলি একটা কথা আছে যে ওয়ার্ডের পরিবার, তার পরিবারটাও জেনে ফেলবেন। ঠিক আছে, যে এটা নাউন, ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলোর মিনিং কি এগুলোও জেনে ফেলবেন। তারপরে আপনি ধরেন ওয়ার্ড ফ্যামিলিটাকে আমি আসলে এখানে ডেরিভেটিভস হিসাবে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা ইউনিট 1 লেসন 4 এর কয়েকটা ভোকাবুলারি এটাতে দেখবো, দেখি দুই একটা দেখা যায় কিনা। তো দেখেন, প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে সিভিক। তো আমাদের মতো উচ্চারণ করলাম, দেখলাম এটার উচ্চারণ আসলে সিভিক। এইটা যে আমরা এস দেখতেছি, এটা আসলে যেমন ধরেন চায়ের টায়ার পাঞ্চার হয়েছে এরকম টাইপের। এই যে আয়ের মতো দেখতেছেন, এটা আই না, এটা হচ্ছে রসই। রসই, রসই মানে কি? রস্য মানে খাটো। এখানে আপনি টান লম্বা দিতে পারবেন না, এটা দীর্ঘই না। এরপরে দেখেন কি আছে, একটা কিসের মতো দেখা যায়, এটা হচ্ছে ভি। এই ভি অনেকে এরকম করে যে ছোট ভি না বড় ভি, এগুলা মানে যে মানে একটা আগে জন্ম হয়েছে একটার পরে জন্ম হয়েছে এরকম টাইপের কথাবার্তা। তো এই ভিটা হচ্ছে কি, যে আমাদের যে উপরের পাড়ির দাঁত আর নিচের ঠোঁটের আহ পেট বলা যেতে পারে, সেই অংশটা একসাথে লেগে তারপর উচ্চারণ হয় ভি। ভি ভি ভি, সিভিক। ওকে। তো এইগুলা হেল্প আপনারা পাবেন আমাদের গ্রামার এক্স এর 1 নম্বর চ্যাপ্টারে, কারণ গ্রামার এক্সটা লেখা হয়েছে সারা জীবনের জন্য। এটা কিন্তু উম, আপনার উচ্চারণ থেকে শুরু আর হচ্ছে গ্রামার, তারপরে লেখালেখি দিয়ে শেষ হয়েছে, একদম সারা জীবনের জন্য এক বই। ওকে। তো উচ্চারণটা আমরা দেখে ফেললাম, স্পেলিংটাও দেখে ফেললাম, সিভিক। এইটার এই মিনিংটা আমাদের কেন দরকার? এটা তো আমার ভাষা না, এটা তো আবার ইংরেজি দিয়ে লেখা, এটা আমাদের দরকার আছে। কারণ হচ্ছে এটা একটা এক্সপ্লেনেশন। কোনো কোনো সময় পরীক্ষার মধ্যে আপনার এইভাবে লেখা থাকতে পারে যে এটা হচ্ছে রিলেটিং টু সিটি, শহর সম্পর্কিত, সিটিজেন্স নাগরিক সম্পর্কিত, অথবা পাবলিক লাইফ মানে হচ্ছে কি জনজীবন। দেন দেখেন এখানে পাবলিক, আমরা এই দুইটা উষ্ঠবর্ণ আছে এখানে, দুইটা ঠোঁটে পি, দুই ঠোঁট লেগে যাবে, বি, দুই ঠোঁট লেগে যাবে। ঠিক আছে, এরকম। তো এগুলো আপনি কোথায় পাবেন? এগুলা গ্রামার এক্সে পাবেন, আর অনেক জায়গায় পাবেন, গ্রামার এক্সে পাবেন। ওকে, ফাইন। তো তারপর আমরা চলে যাই উম, এই মিনিংটা কিভাবে পড়বেন। ঠিক আছে, আমরা এখানে বাংলা অর্থ লিখছি, যে বাংলা অর্থ। তো এইভাবে পড়বেন: সিভিক মানে নাগরিক বা পৌর। সিভিক মানে নাগরিক বা পৌর, তাহলে আপনি একটা লিঙ্ক পাবেন। তো কথা হচ্ছে এই নাগরিক বা পৌর, ওই সিভিক হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, জন্মগতভাবে এটা অ্যাডজেক্টিভ। কোথাও যদি অন্যভাবে ব্যবহার হয় তখন অন্যটা দেখা যাবে। তো সিভিক মানে মিউনিসিপাল পাবলিক, এরকম পড়বেন না। সিনোনিম, মিউনিসিপাল, পাবলিক। তো সিনোনিমের সাথে আমার এই দুই ওয়ার্ড কানেক্ট হওয়ার কোনো দরকার নাই। আমার কানেক্ট হওয়া দরকার হচ্ছে যে আমি সিভিক কথাটার মানে আরো জানি, যে সিভিককে আমি কি বলতে পারবো। সিভিককে কিন্তু আমি বলতে পারবো যে মিউনিসিপাল, পাবলিক, এই দুইটা শব্দ বলতে পারবো। আবার অ্যান্টোনিম প্রাইভেট এইভাবে পড়বেন না। ঠিক আছে, তাহলে কিভাবে পড়বেন? যে অ্যাটলিস্ট আপনি জানেন যে সিভিক মানে হচ্ছে পাবলিক, তাইলে প্রাইভেট মানে হচ্ছে পাবলিক না। তো আপনি যে সরাসরি এটার মিনিং জানেন, যে ব্যক্তিগত, যে প্রাইভেট মানে ব্যক্তিগত, তাহলে আপনি এটা বলে ফেলবেন। তো এরকম করে কখনো বলবেন না যে এই সিভিকের অ্যান্টোনিম প্রাইভেট, সিভিকের অ্যান্টোনিম প্রাইভেট। এটা কাছাকাছি যায়, কিন্তু দেখেন আপনি কি ব্যারিয়ারটা ক্রিয়েট করছেন, সিভিক এর অ্যান্টোনিম প্রাইভেট। তাইলে সিভিক থেকে আপনি প্রাইভেটে পৌঁছতে গিয়ে এইখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করলেন। তো এই ব্যারিয়ার ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে লার্নিং স্ট্র্যাটেজি, কিভাবে আপনি শিখবেন। তাহলে সরাসরি আপনার সম্পর্ক কার সাথে থাকবে? যে সিভিক মানে পাবলিক, আর প্রাইভেট মানে হচ্ছে সিভিক না বা পাবলিক না, দ্যাট ইজ ব্যক্তিগত। ডেরিভেটিভস, এই ডেরিভেটিভ শব্দটা না বলে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ওয়ার্ড ফ্যামিলি।
ধরেন কারো ফ্যামিলির একজনের সাথে আপনার প্রথম পরিচয় হইল, সেটা হচ্ছে কি সিভিক, এটা অ্যাডজেক্টিভ এবং এটার অর্থ হচ্ছে নাগরিক, নাগরিক সম্পর্কিত। এখন দেখেন, সিভিকের সাথে জাস্ট এস লাগছে, সিভিক্স, আরেকটা নতুন শব্দ, নতুন অর্থ, সিভিক্স। এটা নাউন ওয়ার্ড এবং এটার মিনিং হচ্ছে পৌরনীতি, যেটা আর্টস স্টুডেন্টরা পড়ে। আচ্ছা, এরপরে দেখেন সিভিলিয়ান। সিভিলিয়ান এইটাও নাউন ওয়ার্ড, মানে হচ্ছে বেসামরিক। ঠিক আছে, সিভিলিয়ান। তো এখান থেকে আরো যাওয়া যায়, সিভিল কথাটা আছে, পাবলিক। ওকে, ওকে ফাইন। আরেকটা দারুণ জিনিস আমি নিচে রাখছি আপনাদের জন্য, সেটা হচ্ছে মনে রাখার টিপস। এটা এত সিভিক মনে রাখার জন্য, সিটিস, এই কিগুলা এত মনে রাখার, আমার মনে হচ্ছে এইটি এখানে টিপসটা দরকার নাই। যেটা টিপস আপনার দরকার পড়বে ওইটাতে টিপসটা দেখবেন। ওকে ফাইন, চলেন আমরা আমাদের পরের স্লাইডে যাই। এখানে একটা শব্দ দেখেন, এটাও আমাদের খুব পরিচিত শব্দ। এটার উচ্চারণটা ছোটবেলায় আমরা পড়ে আসছি এনগেজমেন্ট। এখন দেখেন এটা আসলে ইনগেজমেন্ট। আপনার উচ্চারণ, উচ্চারণ আপনার কোন স্যারে কি বলছে, এইটা কিন্তু সোর্স না। সোর্স হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে উচ্চারণ এইভাবে লেখা, ইনগেজমেন্ট। আপনি এভাবে উচ্চারণ করতে লজ্জা পাবেন না, আর নাহলে কোথায় আপনার চাকরিও চলে যেতে পারে। ঠিক আছে, স্পেলিংটাও দেখে নেবেন। তারপরে মিনিং, ইংরেজি মিনিং যেগুলো, ইনভলভমেন্ট, পার্টিসিপেশন ইন সামথিং। ওকে, তার মানে এনগেজমেন্ট মানে সম্পৃক্ততা বা অংশগ্রহণ। সম্পৃক্ততা বা অংশগ্রহণ, এনগেজমেন্ট আমরা আসলে এমনিতেই আমাদের দেশে খুব প্রচলিত। ওকে, তাহলে এনগেজমেন্ট একটা নাউন ওয়ার্ড। আমরা নাউন মানে জানি কি কোনো কিছুর নাম, তার মানে এনগেজমেন্ট হচ্ছে নেম অফ অ্যাকশন, কোনো একটা কাজের নাম। ওকে, তারপর আমরা চলে যাই সিনোনিমের মধ্যে। তাই এনগেজমেন্ট মানে ইনভলভমেন্ট, পার্টিসিপেশন। ঠিক আছে, মানে কোনো কিছুতে সম্পৃক্ত, অংশগ্রহণ। এখন অংশগ্রহণের এনগেজমেন্ট মানে তো এনগেজমেন্ট, আর এনগেজমেন্টের বিপরীত হচ্ছে এনগেজমেন্ট না, দ্যাট ইজ ইজ ডিজ এনগেজমেন্ট। ডিজ এনগেজমেন্ট। তো এর মানে কি, আমি আসলে কোনো কিছুতে এনগেজ না। ঠিক আছে, তাহলে এনগেজমেন্ট মানে এনগেজমেন্ট, এনগেজমেন্টের বিপরীত হচ্ছে এনগেজমেন্ট না, তার মানে ডিজ এনগেজমেন্ট। ওকে, এরকম ফালতু করে ফললেন আর কি, ঠিক আছে, মানে সম্পৃক্ত নয়। এখন দেখেন, এই ফ্যামিলির একজন পাইছি, উনি হচ্ছে ভার্ব ওয়ার্ড ইনগেজ। তাহলে আমাদের ইনগেজ, ঠিক আছে, এখানে স্পেলিংটা ঝামেলা আছে, আমরা দেখি ইনগেজ, নাও ঝামেলা নাই। ঠিক আছে, ওকে ফাইন, ইনগেজ। তাহলে এনগেজমেন্ট, এনগেজ, এনগেজ এটা ভার্ব ওয়ার্ড, সম্পৃক্ত করা, নিয়োজিত করা, এরকম। দেখেন, ভার্ব মানে কি কাজ, যে করা, যাওয়া, খাওয়া, ভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমরা একটু দেখে ফেলি যে আহ এখানে এনগেজড এটা অ্যাডজেক্টিভ, নিয়োজিত। দেখেন, প্রথমে বড় ভাইয়ের সাথে দেখা, তারপর ছোট ভাইয়ের সাথে দেখা, তারপর দেখেন আরেক ছোট ভাইয়ের সাথে দেখা, সেটার সাথে আইএনজি লাগানো, এবং মিনিংটা দেখেন কত সুন্দর। এনগেজিং, এনগেজিং মানে আকর্ষণীয়। এনগেজিং মানে আকর্ষণীয়, মানে অ্যাট্রাকটিভ। কিভাবে এনগেজিং? ধরেন আপনি কোনো একটা আকর্ষণীয় জিনিস দেখতেছেন, এমন ভাবে তাকাইছেন যে হারায় গেছেন, এনগেজড হয়ে গেছেন, এনগেজড হয়ে গেছেন। ওকে, এনগেজড। থ্যাংক ইউ। আমি মনে করতেছি যে এই পর্বটা ভালো হবে, আপনাদের এই টিপসটা কাজে লাগবে। সেই সাথে আমার একটা চিন্তা আছে যে এখন থেকে আমি এই ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজ ধরে ধরে পড়বো, ধরে ধরে পড়বো। আবার একটা, এই যেইটা আমাদের কুইজে থাকবে ওই প্যাসেজটা আমরা পড়বো। সেই সাথে আরেকটা জিনিস আপনাদের জন্য করার চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে আপনারা যারা টপ 10 হবেন তাদেরকে আমি জুমে কানেক্ট করে ফেলবো। জুমে কানেক্ট করব যারা মানে টপ 10 হবেন, বুঝছেন, রিওয়ার্ড হিসাবে। তো এখানে এসে আপনার প্রশ্ন আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ।